কুরবানির মাংস কিন্তু অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, খেতেও অন্যরকম একটা ভালো লাগে। আর ভাত দিয়ে খাওয়ার থেকে আমার কাছে পোলাও দিয়ে খাওয়াটা বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? প্রতিদিনই ইচ্ছা করে আপনাদের মাঝে কোনো না কোনো ভিডিও শেয়ার করি, কিন্তু একদমই ভালো লাগে না। আর কাজ না করতে করতে পেজের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। তারপরে মাঝে মাঝে টুকটাক ভিডিও দিয়ে শুধু শখের পেজটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। যাই হোক, এখানে আমি পোলাও রান্না করছি। প্রথমে একটু পেঁয়াজটা ভেজে আদাও দিয়ে দিয়েছি। তারপরে আমি মটরশুঁটি আর পোলাওর চালগুলো ভালো করে ভেজে নিব। পোলাওর চালটা যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাওটা তত বেশি জোরে জোরে হবে। এখানে কেউ ঠান্ডা পানি বা গরম পানি দুইটাই ব্যবহার করতে পারেন। আমি পোলাওটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে চলে যাব মাংস ধুইতে। আর পোলাও রান্না করার সময় আমি অবশ্যই চালটা এবং পানিটা মেপে নেই। যতটুক চাল দিই তার ডাবল পানি দিয়ে দিই, কারণ আমি একদমই রিস্ক নিতে চাই না। অনেক সময় পোলাও যদি নষ্ট হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এদিকে হচ্ছে পোলাওটা পানি দিয়ে একদম কমপ্লিট করে চলে আসলাম। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আর পোলাওয়ের পানিটা অনেকটা কমে এসেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো কিছুক্ষণ, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর অবশ্যই জর্জরে হবে। আর জর্জরে না হলে কিন্তু পোলাও একদমই ভালো লাগে না। আজকে আমি মটরশুঁটি দিয়েছিলাম। আমার কাছে মটরশুঁটি দিয়ে পোলাওটা দেখতে খুব সুন্দর লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। তো পোলাওটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এইদিকে আমি সব বাটা মশলাই ব্যবহার করে হচ্ছে মাংসটা রান্না করব শিলপাটায় বেটে। আপনারা অবশ্যই কুরবানির মাংসটা শিলপাটায় বাটা মশলাটা ব্যবহার করবেন, দেখবেন মাংসটা খুব ভালো লাগবে। আর হাতে মাখিয়ে রান্না করবেন, এত বেশি প্যারা নিতে হয় না কুরবানির মাংস রান্না করার জন্য, এমনিতেই অনেক বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সবকিছুই বাটা আমি দিয়েছি। তারপরে এখানে মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো সব দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার যে সময় এরকম একটা সুন্দর কালার চলে আসবে তারপরে মাংসটা দিয়ে দিবেন, দেখবেন মাংসর কালারটা খুব সুন্দর হবে। অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, কোনো প্রকার পানি দেইনি, তবে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিই। মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে হাই হিটে রান্না করে নিব। এদিকে নামিরা এসে একটু পরে পরে জিজ্ঞেস করছে মাংস পোলাও হতে আর কতক্ষণ সময় লাগবে। ইদানিং ও মাংসটা খেতে পছন্দ করে, কিন্তু আমি সময় পাই না বা রান্না করে দিতে পারি। আর আমি একদিন যদি মাংস রান্না করি, পরবর্তী 1 মাস পর্যন্ত মাংস রান্না করতে একদমই ভালো লাগে না। যাই হোক, মাংস পোলাও খেতে খুব ভালো হয়েছে।